ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের কাজ ছিল দেশটির অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। অথচ কিছুদিন ধরে তার নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলায় বিরোধী রাজনৈতিক দল এবং ব্রিটিশ গণমাধ্যম সহ বিভিন্ন পক্ষ টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ দাবি করে। এ লক্ষ্যে টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্টলিস্ট করা হয়েছিল। যদিও বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ বাড়লেও অতীতে সব সময় তার পাশেই দাঁড়িয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের এত দুর্নীতির কথা জেনে সবাই অবাক হচ্ছিল। এত কিছু সত্ত্বেও কেন টিউলিপের পাশে ছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী? এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে টিউলিপ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার মধ্যকার দীর্ঘ সম্পর্কের কথা। কিয়ারের যে কয়েকজন রাজনৈতিক ঘনিষ্ঠ বন্ধু আছে, টিউলিপ তার একজন। এই জোটের রাজনৈতিক বন্ধন শুরু হয় 2014 সাল থেকে। তখন টিউলিপ ইতিমধ্যেই হ্যামস্টেড এবং কিলবার্নে লেবারের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে প্রতিবেশী হলবর্ন এবং সেন্ট প্যানক্রসে বিজয়ের জন্য লড়ছিলেন স্যার কিয়ার। সে সময় কিয়ারের পাশে এসে দাঁড়ান টিউলিপ। 2015 সালের নির্বাচনে একই রাতে তারা একসঙ্গে পার্লামেন্টে প্রবেশ করেন। 2020 সালের গোড়ার দিকে যখন দলের শীর্ষ পদটি নির্বাচনের সময় এলো, তখন টিউলিপই প্রথম লেবার এমপিদের একজন যিনি স্যার কিয়ারকে প্রকাশ্যে নেতা হিসেবে মনোনীত করেন। এমনকি তার প্রার্থিতাকে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশও সমর্থন করে। এই গ্রুপটি দলীয় চাপ বৃদ্ধিতে বেশ সহায়কের ভূমিকায় ছিল। এটা স্পষ্ট যে টিউলিপের সঙ্গে সম্পর্ক থাকাতেই গ্রুপটি কিয়ারকে সমর্থন দেয়। এমনকি বিভিন্ন সময় স্টারমারের পাশে বন্ধুর মতো থাকার কথা গণমাধ্যমেও বলেছেন টিউলিপ। এ জয়ের পেছনে তার ভূমিকা নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্যও করেছেন। এদিকে দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, টিউলিপের প্রতি তার আস্থা রয়েছে, কিন্তু এত আস্থার পরেও শেষ রক্ষা আর হলো না। শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তেই হলো টিউলিপের। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।